গতকালকে আমি যখন নিজের কাজকর্ম সেরে আমার কার্যকর্তা বিশ্বভারতী ক্যাম্পাসে যে কার্যকর্তারা ছিল রতনপল্লির দিকে আমি যাচ্ছিলাম এবং সেটা আমি প্রত্যেক দিনই যাই মোটামুটি 8:45 নাগাদ। যাওয়ার সময় দেখি যে ভুবনডাঙ্গা যে তৃণমূলের পার্টি অফিস তার থেকে 50 মিটার আগে ওখানে দুটি বাইকের অ্যাক্সিডেন্ট হয় এবং সেটা তথাকথিত শুনে আমি ওখানে দাঁড়াই যে কিছু ক্ষতি হয়েছে বা কি হয়েছে সেটা দেখার জন্য। দাঁড়ানোর পরে ওখানে হঠাৎ করে দেখি যে একটা ক্যাওয়াসের সৃষ্টি হয়, মারামারির সৃষ্টি হয়। আমি তখন ওখান থেকে দোকানের দিকে সাইড হই এবং ঠিক তখনই আমি শান্তিনিকেতন ওসিকে ফোন করি। তো উনি ফোন সেই সময় রিসিভ করেননি। তারপরে ওই মবটা তৃণমূল পার্টি অফিসের দিকে যাচ্ছিল। হঠাৎ করে ওখান থেকে সেই সময় মোটামুটি 50 থেকে 60 জনের মতো লোক ছিল। ওখানে সিসিটিভি দেখলে, যদি সিসিটিভি থাকে, সিসিটিভি দেখলে আপনারা বুঝতে পারবেন। হঠাৎ করে ওখান থেকে 20-25 জনের একটা মব আমার দিকে ছুটে চলে আসে পিছিয়ে। একদম আমি পিছনে দাঁড়িয়েছিলাম একটা নটকোনা দোকানের নিচে। সেখানে আমার উপর এসে অতর্কিতে হামলা করে এবং টেনে হিঁচড়ে আমাকে মারধর করতে শুরু করে। এবং সেখানে আমি মোটামুটি 2 জনের মুখ মনে আছে। আমাকে ফার্স্ট যে হিট করেছিল এবং সেকেন্ড যে হিট করেছিল। এবং বাকি আমাকে ঘিরে রাস্তার উপরে ফেলে প্রাণঘাতের মতনই, মানে আমাকে কালকে হয়তো ওখানকার সাধারণ মানুষ যদি না আমাকে মানে রেস্কিউ করতো হয়তো বড় কোনো দুর্ঘটনা আমার ঘটতে পারতো। তারপরে ওখানকার সাধারণ মানুষ আমাকে রেস্কিউ করে এবং ওখান থেকে বাড়ি মানে বার করে। তার কিছুক্ষণ পর ওখানে ওখানে ওই ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত হাজরা মহাশয় আসে, সেটা আমি জানতে পারি পরবর্তীকালে উনি ওখানকার কাউন্সিলর। তো তারপর আমি ওখান থেকে বেরিয়ে বোলপুর হসপিটাল যাই। বোলপুর হসপিটালে গিয়ে আমি আপনার মেডিকেল করিয়ে বোলপুর থানা আসি। বোলপুর থানাতে আমাকে 1.5 ঘন্টার উপরে বসিয়ে রাখার পরেও সেখানে কোনো রকম এফআইআর হয় না। তারপরে আমি শারীরিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়ি এবং ভেঙে পড়ি। মাথার যন্ত্রণা হয়, বমিটিং হতে শুরু করে। আমি বাধ্য হয়ে তারপরে আমাকে আমার ওখানকার কার্যকর্তা যারা ছিল মহকুমা যে হসপিটাল আছে বোলপুরে, সেই মহকুমা হসপিটালে অ্যাডমিট করে।